এখন মাথায় একটা টুপি দিয়ে হাজি রুমাল ঘাড়ে দিয়ে খোসা খোসা দাড়ি রেখে এখন পীর সাহেব সেজেছে। আমার ইউনিয়নে যে আমার নামে মামলা দিয়েছিল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, আমি মাঝে একদিন বাড়ি যেয়ে দেখি উনি একটা বেঞ্চিতে বসে আছে, মুখি দাড়ি, মাথায় টুপি, গলায় হাজি রুমাল, হাতে তসবি, কি পড়তেছে আল্লাহ ভালো জানে। আমার দেখে বলতেছে সালাম আলাইকুম জিহাদি, ভালো আছো? আমি বললাম ভালো তো আছি, তোমারই অবস্থা কেন? হ্যাঁ আমি এখন ভালো হয়ে গেছি না। তাই বলছে কিরাম ভালো হয়েছে তুমি? তুমি তো আমার নয় মামলা দিলে, কেউ সব কথা মনে করি না। ও যেটা হয়ে গেছে গেছে, আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। আগে ছিল কি আর এখন হয়েছে কি জমাত। জমাত। তাই বলতে তুমি জমাত কবে তো হইলে ভাই? কাছে না হুজুর ভাই আজিজুল ভাই আমি জমাত হয়েছি। তা আমি বলছি জমাত হয়েছে তো তোমার জমাতে নেছো তো? কয় নেক আর না নেক আমি জমাত। তাই বলতে জামাত ইসলাম করতে গেলে কি কি লাগে বলো তো? অত লাগালাগির দরকার নেই, আমি আজকে তো জমাত। এইরকম আগে ছিল আওয়ামী লীগ, এখন জমাত হয়ে গেছে, এরকম লোক আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। যদি এখানে না থাকতো তাহলে আমাদের ভাইদের নামে মামলা দিয়েছিল কে? আমাদের ভাইরা যখন ঘরে এসে ঘুমিয়ে থাকতো ওই শেরপুরীতে পুলিশ ডেকে এনে ধরাই দিয়েছিল এই ব্রাউনের বাচ্চারা, তারা এখন টুপি মাথায় নিয়ে জমাচ্ছে যে জমাচ্ছে যে জমাচ্ছে যে। এই কথা বলেন, আমি কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা না করলে কখনো পুলিশের ক্ষমতা ছিল না। এই ৮-১০ কিলোমিটার রাস্তা এসে পুলিশ আসামি খুঁজে পায়। রাস্তার থেকে এত দূর বাড়ি, পুলিশ কি করে বুঝলো যে ওই জায়গায় বাড়ি? এই শয়তানের বাচ্চারা রাস্তার থেকে ডেকে এনে ঘরের দরজায় লাগাই দিয়ে কলা বাগান থেকে যে বলেছিল এখন জমাচ্ছে যে চাও টাইগার গিরে ছাড়াই ফেলবে একদম। এখন কয় আমি জমাত। তুমি জমাত আছো কিনা জামাত ইসলাম তোমার গ্রহণ করলে বোঝা যাবে তুমি জমাত। কথা বলেন, কথা বলেন। তবে টেনশন করেন না, জামাত ইসলামের দরজা সব সময় খোলা। আপনারা তওবা করে ফিরে আসবেন, জামাত ইসলাম আপনাদের গ্রহণ করবে, কিন্তু মুনাফিকি চলবে না। মুনাফিকি চলবে না। মুনাফিকি চললে শেখ হাসিনা যে পথে চলে গেছে তোমাকেও সেই পথে চলে যেতে হবে। গাই গরু ওপারে গেছে আর এপারের বাচ্চাগুলো হাম্বা হাম্বা। তোমার মা এত বড় একটা নিষ্ঠুর যে তোমাকে রাস্তায় ফেলেই চলে গেল, একবারও চিন্তা করলো না আমার বাচ্চাটার কি হবে। আর এখন দিকের বলছে হাম্বা হাম্বা। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা আপনাদের নিয়ে চলতে চাই, তবে তওবা করতে হবে খালেস নিয়তে। ফাজলামি মার্কা তওবা করবার আমাদের তথ্য নিয়ে আরেকজনকে দেওয়া। যদি জানতে পারি, যদি জানতে পারি কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। ভালো হবা তা ভালো হওয়ার মতন ভালো হও, ফাজলামি করো না। কারণ অধিকাংশ লোক শয়তানি বুদ্ধি হাসিল করে টুপি পরতেছে, দাড়ি রাখতেছে, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, অন্তরের খবর তো আমরা জানি না। ভালো হও, আমাদের দোয়া তোমাদের জন্য খোলা, কিন্তু ফাজলামি করো না। পৃথিবীর ইতিহাসে কেউ জানে না, কেউ বলতে পারবে না যে কোনো জালেম পালাই গেলি জালেমের একেবারে নিচের পর্যায়ে লোক পর্যন্ত পালাই যায়। ওদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ওদের পক্ষের ইমাম ছিল বাইতুল মোকাররমের মুফতি রুহুল আমিন, সেও পর্যন্ত পালাই গেছে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন এই জালেমদেরকে আর কখনো ফিরাই না নিয়ে আসে। বিএনপির ফজলুর রহমান বলে একজন নেতা, তিনি হুজুরদের নিয়ে বাজে কথা বলতেছে। ফজলুর রহমান, যদি আমার কথা শুনে থাকো, ভালো হও, ভালো হতে পয়সা লাগে না। উনি বক্তব্য দিচ্ছে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করতেছে। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় দোকানদার টুপি কিনে মাথায় পরে, এরাই ধর্ম ব্যবসা করে। আমরা সারা জীবন ধর্মের কথাই বলি। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 3 বার পড়ে। যে মসজিদ থেকে নামাজ শুরু হয়েছে সেই মসজিদে নামাজ পড়ে। আহলে হাদিসের মসজিদে আগে নামাজ হয় না?
তো আহলে হাদিসের মসজিদে আসরের নামাজ পড়িস, তাও বুকে হাত বেঁধেস। পরে আবার খানিক দুজিয়া হানাবি মসজিদে নাবির নিচে হাত বেঁধেস। এরপরে কিছু দূরে যাওয়ার পরে সাবি মাজাবের হাত বাঁধে না, সেখানেও গিয়ে নামাজ পড়িস। তা ওই পিছনের ড্রাইভার বলতে, স্যার নামাজে একবার পড়ছি আর আপনি কয়বার পড়লেন? তো স্যার তখন বলতেছে, এরা নির্বাচনী নামাজ যত পড়া যায় ততই ভালো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমরাই ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি। তোমরা ধর্মের রাজনীতি করো, ধর্ম রাজনীতি নিয়ে তোমরা ব্যস্ত, আর আমরা ধর্মীয় রাজনীতি করি। কি রাজনীতি করি? কি ধর্মীয় রাজনীতি করি, আর ধর্ম নিয়ে ওরাই রাজনীতি করে। ধর্মের সময় জানা যায়, এই নির্বাচনের সময় জানা যায়, নির্বাচনের সময় টুপি পরে, নির্বাচনের সময় তসবি পড়ে, নির্বাচনের সময় কবর জিয়ারাত করে। ওরে জিয়ারাতে জোর রে। একজনের কাছে ভোট নিতে গেছে, যেয়ে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চাচার অনেকদিন দেখিনি, চাচা মারা গেছে শুনেছি, তো চাচার কবরটা একটু জিয়ারাত করি, চলো ভাই যাই। তখন ওই লোক বলতে, কোন চাচা? কয় আপনার আব্বা। কয় আমার আব্বা তো মরিনি এখনো, আমার আব্বা যাই বারান্দায় বসে পান খাচ্ছে, তাহলে একটা দোয়া নিয়ে যাই। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন, কথা বলেন, কথা বলে। সারা বছর নামাজ দেয়, আর মসজিদে একবার শুক্রবারের দিন নির্বাচনের সময় ইমাম সাহেবের পিছনে দিয়ে কয়, হুজুর হুজুর আর কয় মিনিট আলোচনা করবেন, হুজুর আমার একটু সালাম দিতে দিয়েন। এখন সালাম দিতে আইসা মসজিদে, এখন সালাম দিতে আসো মসজিদে, 11 মাস পাওয়া যায় না। এই বসন্তের কোকিলীরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে। সালামের জোর, আতরের জোর, কালেমার জোর, ওরে বাবা। সুতরাং ফজলুর রহমান ভাইকে বলি, আপনি একজন রাজনৈতিক দলের বিরাট নেতা, আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ তিরস্কার করবেন না। কারণ আপনি ক্লিয়ার করে বলুন, আপনি ধর্মের পক্ষে না বিপক্ষে? যদি ধর্মের পক্ষে থাকেন আপনি মুসলমান, আর আপনি যদি ধর্ম নিয়ে কটূক্তি করতেছেন, যদি ধর্মের বিপক্ষে যান, ফজলুর রহমান সম্পর্কে জিহাদির বক্তব্য আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, এটা মুসলমানের বক্তব্য নয়, এটা নাস্তিকের বক্তব্য। আর নাস্তিকদের কোন আস্তানা বাংলার জমিনে হবে না। আর তিনি ওই ফজলুর রহমান যে জেলার মানুষ, ওই জেলার আলেম আমাদেরকে বলি, এই নাস্তিকের মতন লোক যদি মারা যায়, জানাজা পড়া দরকার নাই, ওদের কোমরে দড়ি বেঁধে গর্তের ভিতরে রেখে আসবা। কারণ এই সমস্ত নাস্তিকের জানাজা পড়লেও যা, না পড়লেও তাই। সুতরাং যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, তারাই যাবে কোথায়? জাহান্নামে। এবার আসুন, আপনি যে রসুলকে ভালোবাসেন তার প্রমাণ বলতে যে অনেক দূর চলে গেছি। মুজিবুর রহমানের জন্মদিনে, মৃত্যুদিনে শত শত গরু জবাই করে খাওয়া হলো। মুজিবুর রহমানের ছবির পরে ময়লা পড়লে সেই ছবিটারে আপনি অবমাননার দায়ে আপনার শাস্তি হলো। শেখ হাসিনার ছবির পরে অবমাননা করলে শাস্তি হলো, তাহলে মুজিবার শেখ হাসিনার ছবি অবমাননা করলে শাস্তি হয়। আল্লাহ রসুলের বিরুদ্ধে কত গালিগালাজ করলো, একটারও জেল হইল না? জেল হয়েছে? বলুন তো, মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের কাজ না শয়তানের কাজ? তাহলে আগে ঘরে ঘরে মূর্তি ছিল, মোড়ে মোড়ে মূর্তি ছিল, হুজুরদের মাথার পরে মূর্তি ছিল, তাই আমরা বিরোধিতা করতাম। এখন কোন সরকার আসবে তা আমরা জানি না। ওই সরকার এসে যদি আবার মূর্তি মাথার পরে টানাইয়া দেয়, তাহলে আগের যা ছিল এটাও তাই। এই কথা বলে না কেন? কথা বলে না কেন? আগের যা ছিল এটাও। আগে হইছে বাবার পূজা, এবার হবে স্বামীর পূজা, ওই পূজা একই। সুতরাং বাংলাদেশে আমরা আর কাউকে পূজার স্থানে বসাবো না। আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছাড়া কোন নেতাকে মাথার উপরে বসাই আমরা পূজা করতে রাজি না। আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন কোরআনের দুশমনকে বাংলাদেশের জাতীয় সংসদে
মাহফিলে গেছি, তো মাহফিলে যাওয়ার পরে কমিটির লোক বলতেছে যে হুজুর প্রায় জায়গায় জামাত ইসলামের পক্ষে ওয়াজ হয়, আজকে একটু বিএনপি এবং জাতীয় পার্টির পক্ষে ওয়াজ করবেন। তাই বলতে ওটা কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে, আমার একটু সেই জায়গাটা দেখাই দেন, সেই জায়গায় পড়ি ওয়াজ করি। কয় হুজুর কোনো জায়গায় লেখা নেই, তাহলে আমার জানা মতে নেই। বলেন কি? বললাম যা তাই। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, এখানে বিএনপির ভাইরা আছে না? আছে। এখানে জাতীয় পার্টির ভাইরা আছে না? আমলিগের তাও আছে। আপনারা আমার ফোন নম্বর প্রায় লোক জানেন, সাত্তার ভাইয়ের কাছে নাম্বার আছে। আপনারা নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন করে বলবেন হুজুর এই কোরআন শরীফের এই পৃষ্ঠায় এই জায়গায় বিএনপির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জাতীয় পার্টির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জামাত ইসলামের কথা আলোচনা আছে। বলবেন, আমি নাম ধরে ধরে বলবো। আমি জামাতের বক্তা নই, আমি বিএনপির বিপক্ষের লোক নই, আমি আওয়ামী লীগের শত্রু নই। আমাকে ডেকে আনা হচ্ছে কোরআন বলার জন্য। কোরআন বলতে যদি কারোর বিপক্ষে যায় আমার কিচ্ছু করার নেই। জামাত ইসলামের লোকেরা ভুল বুঝেন না, আমি জামাতের দালাল নই। আমি দালালি করতে এসেছি কিসের পক্ষে? কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। আমি কোন পার্টির পক্ষে দালালি করতে আসিনি। তবে কথা বলতে গিয়ে যদি কোনো দলের দিকে চলে যায় আমার কিচ্ছু করার নাই। তাহলে আপনার আমার নেতার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। এবার আসুন, যদি রাসূলের দলে না থাকেন কিয়ামতের দিন রাসূল সুপারিশ করবে না। তোমরা আমরা স্লোগান দেই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, ৭১-এর হাতিয়ার। তাই বলে না? তাই বলে না? তাই। কিন্তু স্লোগানটা ওটা হবে না। তুমি জামাত ইসলাম করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, আওয়ামী লীগ করো, তোমার আমার স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। আরো জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। এরপর ওরা বলে ৭১-এর রাজা, ৭১-এর হাতিয়ার। আর আজকের থেকে স্লোগান হবে বদরের হাতিয়ার। এই কিসের হাতিয়ার? বদরের হাতিয়ার। গর্জে ওঠো আর একবার। তাহলে আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, এই কথা বলে কবরে গেলে মাপ যদি না হতে পারে, সেদিন জাহান্নামীরা বলবে আমরা কেন আল্লাহরে মানিনি, রসুলরে মানিনি, এই জন্য আমরা জাহান্নামী। ১ নম্বর আয়াত শেষ। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। ২ নম্বর আয়াতের আলোচনা। ওই জাহান্নামী লোকগুলো বলবে, হ্যাঁ আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা আনুগত্য করতাম আমাদের সরদারদেরকে, আর আনুগত্য করতাম আমাদের নেতাদেরকে, ওরাই আমাদের পথভ্রষ্ট করেছে। তাহলে পথভ্রষ্ট করে ২ গ্রুপ, একটা হলো মুরব্বী আর একটা হলো নেতা। মুরব্বী আর কি? আরো জোরে বলেন, মুরব্বী আর কি? নেতা। কিছু কিছু লোক কয় আমি করতে চাই কিন্তু নেতা বাধা দেয়। আবার কিছু কিছু লোক কয় এটা আমার মুরব্বীর মুখে শুনিয়েছি। কি তাই বলে না? ভাই তুমি এই কাজটা করতেছো না কেন? ও মুরব্বীরা নিষেধ করেছে। আল্লাহ বলতেছে মুরব্বীরা আর নেতারাই ধর্মের পথে বাধা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেই মুরব্বী ধর্মের কাছে বাধা দেবে ও মুরব্বী নামের শয়তান। আর যেই নেতারা আমাকে ধর্মের কাজ করতে বাধা দেবে ও নেতা নামের শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। একটা আয়াত আছে, আর একটা আয়াত আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের পথভ্রষ্ট তোমাদের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের ভিতরে একটা রাহাবার আছে আর রহমান আছে, আলেম আছে আর একদল বুজুর্গ আছে। লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরাই মানুষের মালগুলো অন্যায়ভাবে খায় আর এরা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। একদল হুজুর আর একদল পীর, এরাই ধর্মের কাজে বাধা দেয়। এরকম পীর আর এরকম হুজুর আমার দেশে আছে না নাই? শাহজালাল এই পীরদের সবার পীরদের ওপরের পীর শাহজালাল। শাহজালাল যখন এসেছিলেন তখন শাহজালালের হাতে কি ছিল? এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন। শাহজালাল বলেছিল কোরআনের আইন মানো, নতুবা কি দিয়ে ফয়সালা হবে?
আর আমাদের দেশের এখন একদল পীর হইছে, এ পীরিরা শুধু বলে হাদিয়া নিয়ায়, হাদিয়া নিয়ায়, হাদিয়া নিয়ায়। এমনও পীর আছে, এই এই দুই একজন মুরব্বি বটে কেন হাত তুলেনি? চাপ লাগুক। কয়টা বেজেছে? 12টা বেজে গেছে নাকি? মনে হচ্ছে যেন বেজেছে। কথার ভাব শুনি বস। তাহলে না, পীর সাহেব যতই পেশাব লাগুক, ওঠা যাবে না। আচ্ছা বলুন তো, আমি প্রায় জায়গায় বলি, আপনারা ওয়াজ শুনতেছেন 2 ঘন্টা, আমি ওয়াজ করতেছি 2 ঘন্টা, সাত্তার ভাই এর আগে আরো 2 ঘন্টা ওয়াজ করিস। আচ্ছা আমার বয়সে সেইতে সাত্তার ভাই 2 বছরের বেশি বয়স হলেও হবে, আপনাদের সেই তো সাত্তার ভাই বয়স। আচ্ছা সাত্তার ভাই কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের এত সমস্যা হচ্ছে না। কোন বক্তা কি ওয়াজ করতে করতে ওয়াজ বাকি রেখে কথা বলিছে, ভাই ওয়াজ এক বাকি থাক, টান টান উঠতেছো না, আমি একটু হিসু করি আসি? এরকম কোন বক্তা কয় যে টান টান উঠতেছো না, আমি একটু হিসু করতে যাচ্ছি? এরকম কোন বক্তা কয়? তাহলে এই বক্তাদের হিসু লাগে না, আপনাদের এত হিসু লাগে কেন? তারপরে আপনারা চুপচাপ বসে আছেন, কিছু খাচ্ছেন না, আমি মাঝে মাঝে পানি খাচ্ছি, চা খাচ্ছি, তাহলে তুই হিসু আরো আমার বেশি লাগার কথা। সুতরাং এগুলো হিসু না, এগুলো বিড়িয়ে টানার নেশা হয়েছে। ওরা ওই হিসু করার নাম করে বিড়িয়ে টানবে, বিড়ি। সুতরাং আর আধা ঘন্টা আমাদের নির্ধারিত সময়, আল্লাহ পাক আর আধা ঘন্টা কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে মুরব্বীরা পথভ্রষ্ট করে আর একদল হুজুররা পথভ্রষ্ট করে। এই হুজুর আমাদের দেশে আছে না নাই? একজন মারুফতি হুজুর চুল কাটে না, গোপ কাটে না, দাড়িও কাটে না, জীবনে কোনোদিন সাবানও দেয় না, চিরুনিও লাগায় না। কিছুদিন পরে বগলে কিছু আছে তাও কাটে না, বগলের তা 3.5 হাত লম্বা হয়ে গেছে, এখানেও পড়িছে জট, গোসলও করে না। ওর নিচে আরো একটু নিচে গেলে কিছু চুল দাড়ি থাকে, সেগুলোও কাটে না। এ সব মিলে হইছে বিরাট মারুফতি পীর। ওই পীর সাহেব নাকি বছরে একবার গোসল করে, আর এই গোসল করার সময় চেয়ারে বসে গোসল করে, মুরিদিরা পানি ঢালে, আর ওই পানি ড্রেন দিয়ে নিচে নেমে যায়, আর পাগলা মুরিদিরা ওই ড্রেনের পাশে চুপ করে বসে থাকে। যেই না পানি যায়, ওই পানি খাটাইয়ে ওনারা বরকতের পানি মনে করে খেয়ে ফেলে। আচ্ছা যারা এই পীর সাহেবের শরীর ধোয়া পানি বরকতের পানি বলে খায়, ওদের কোনো রুচি আছে বলে আমার মনে হয় না। কত টাকা ধুইয়া আসতেছে, কি কথা বলেন ভাই আসতে, কত টাকা ধুইয়া আসতেছে। এই ধোয়া পানিটা ওরা বরকতের পানি খায়, ওর চাইতে পায়খানার উপরে পানি খাওয়া ভালো না ভাই? এই জাতীয় পীরিরে আমাদের দেশটারে সর্বনাশ করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জাতীয় একটা পীর ছিল, তিনি হচ্ছেন সাইদি সাহেবের নামে মামলা দিল, নজিবুল বাশার মাছ ভান্ডারী। আমি শুনেছি সে নাকি দুনিয়ার থেকে পটল তুলেছে। যেয়ে দেখো সাইদিও আছে আর তুমি আছে, বা যেয়ে দেখো ঘটনাটা কি। সুতরাং পীরিরা আর আলেমেরা দ্বীনের কাছে বাধা দেয় কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? এবার ওই জাহান্নামী লোকের আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমাদের রব, হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আমাদের রব, আমাদের যদি একটুখানি আযাব দাও, নেতাদের বেশি আযাব দাও। আমাদের যদি একটা জাহান্নামে দাও, পীর সাহেবদের 2টো জাহান্নাম দাও। আমাদের যদি একটা জাহান্নামে দাও, আমাদের নেতাদের 2টা জাহান্নাম দাও, কারণ ওরা আমাদের ভালো পথে চলতে দেয়নি। সুতরাং এমন কোন পীর, এমন কোন আলেমের অনুসরণ করা যাবে না যারা নিজেরা জাহান্নামী আর তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যায়। এইবার গুরুত্বপূর্ণ একটা কথা সবাইকে কান দিয়ে শুনতে হবে। এতক্ষণ আপনারা ওঠাচলা করেছেন, আমি কিচ্ছু বলিনি। এখন আধা ঘন্টার সময় একদম নীরব, একদম নীরব হয়ে মূল আলোচনা শুনতে হবে। এবার কিন্তু মূল পয়েন্টে যাচ্ছি আমি সকলের জন্য। আলেম ওলামা, পীর, মাশায়েখ, কর্মী, কমিটি, মসজিদের ইমাম, সবাইকে আমাকেও শুনতে হবে। সেটা হলো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদারেরা,
তোমরা মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। তারা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল, অথচ মুসা ছিল একজন নিষ্কলুষ নিষ্পাপ, অথচ ওই জাতি মুসাকে তারা দোষারোপ করে একেবারে সমাজের নিচে নামাই দিয়েছিল। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি দোষ দিয়েছিল একটু বলা যাবে কি? তখন আল্লাহ রসুল বলেন, আমি একটু জিব্রাইলের কাছে শুনে নেই। জিব্রাইল বললেন, মুসার অনুসারীরা মুসাকে 4টে দোষ দিয়েছিল। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর, মুসার সম্পর্কে তারা বলেছিল মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে ধবল রোগ, পাকর রোগ, একটা মারাত্মক রোগ, ধবল রোগ 1 নম্বর। 2 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার। 3 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালাম সন্তান দিতে অপারগ। 4 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের পুরুষ লিঙ্গও নাই, স্ত্রী লিঙ্গও নাই, মুসা আলাইহিস সালাম একটা হিজড়া। এই কথা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে না তারা আরজি পেশ করলো। সাহাবে আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের নবী, মুসা তো একজন রসুল ছিলেন, ওদের বিরুদ্ধে মুসার বিরুদ্ধে তারা দোষ দিল কেন? তখন আমার নবী বললেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোষ দিয়েছিল ফেরাউন বাহিনী এই কারণে যে মুসা আলাইহিস সালামকে প্রথম সত্য দিয়েছিল, এই সমাজে আমরা যেভাবে চলি তুমি সেইভাবে চলবা, কালেমার দাওয়াত দিতে পারবা না। 1 নম্বর। 2 নম্বর, ও মুসা, তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছো, আমরা সবাই নদীতে গোসল করি, নারী আর পুরুষ একসঙ্গে কাপড় পরা লাগে না, তুমিও নদীতে গোসল করবা কাপড় ছাড়া। মুসা আলাইহিস সালাম বললেন, না না, একজন মুমিনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার লজ্জা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আমি লজ্জাহীন অবস্থায় তোমাদের সঙ্গে নারী আর পুরুষ গোসল করতে পারবো না। 3 নম্বর, ফিরআউন বলল, ও মুসা, আমরা যে কোনো নারীরে ব্যবহার করি গরু ছাগলের মতন রাস্তাঘাটে, তুমিও গরু ছাগলের মতন রাস্তাঘাটে নারীরে ব্যবহার করবে। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, হবে না। 4 নম্বর, ফেরাউন বলল, মুসা রে, আমার বিধান মেনে চলো। ফেরাউন বলল, তাও হবে। মুসা বলল, তাও হবে না। এবার যখন হবে না বলে আরজি পেশ করে বেরিয়ে আসলো, ফেরাউন বাহিনী তখন ষড়যন্ত্র করলো কোন দোষ দিলে মুসা আলাইহিস সালামকে ঠকানো যায়। লাস্টে দোষ দিল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এবার হয়তো মনে করতেছেন ফেরাউন মনে হয় মারা গেছে। না না ভাই, ফেরাউনের ছোট বোন 15.5 বছর ছিল, এখনো ভারতে যেয়ে এদেশের সর্বনাশী কলকাঠি নাড়তেছে। ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের ছোট বোন এখনো আছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না? ঠিক। এরা যতদিন থাকবে ততদিন সর্বনাশীর কলকাঠি নাড়বে। আর একটা লোক এখন হাসপাতালে আছে, এখন হাসপাতাল থেকে বাইর হয়নি। তিনি হচ্ছেন বিচারপতি মানিক ওরপে কালামানিক। যদি বলেন হুজুর এরপরে আপনার এত রাগ কেন? আমার রাগ না ভাই, ওর কৃতকর্মের জন্য আমি ওকে ঘৃণা করি। কেমন? আল্লামা সাঈদীর যখন আমৃত্যু রায় হয়, রায়ের আগে 5 জন বিচারপতি এক জায়গায় একটা বোর্ড করেছিল, ওই 5 জন বিচারপতির সামনে আল্লামা সাঈদীর রায় লেখা হবে। এবার রায়ের আগে ওই সরকারি পক্ষের উকিল আল্লামা সাঈদীর কাছে যেয়ে বলতেছে, হুজুর আপনার তো রায় হবে, তো আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, প্রশ্নের উত্তরগুলো দেবেন আপনি। হুজুর চুপ করে দাঁড়াই আছেন। সরকার পক্ষের উকিল বলতেছে, হুজুর আপনার এই মামলার আরজিতে লেখা আছে আপনি নাকি 12 বছরের শিশুর থেকে শুরু করে 60 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষণ করেছেন। ভাই এটা আমি বানাই বলতেছি না, ওই সাঈদী সাহেবের কেসের আরজিতে লেখা আছে। এবার সরকার পক্ষের উকিল বলতেছে, ভাই হুজুর আপনি যখন 60 বছরের বুড়ি মানুষটারে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার তখন বয়স ছিল 22-24 বছর। 24 বছরের একটা যুবক 60 বছরের একটা বুড়িকে যখন ধর্ষণ করলেন, তখন আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। মালিকের কাছে কান্দে, মালিক
ধৈর্য ধারণ করলে তুমি খুশি হও, কিন্তু আর কতটুকু ধৈর্য আমাকে সইতে হবে আমি জানি না। এবার আবার বিপক্ষের উকিল বলতেছে, হুজুর হিন্দুদের একটা বউ নিয়ে যাচ্ছিল আপনার ঘরের সামনে দিয়ে, আপনি সেই নববধূটারে পালকির থেকে নামিয়ে আপনার কামরার ভিতরে 7 দিন পর্যন্ত রেখে ধর্ষণ করেছেন। ওই হিন্দুটার বুকে মাথার সিঁদুর আপনি মুছে দিয়েছেন। 7 দিন পরে ওই হিন্দু মহিলাটারে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছেন। এই যে নববধূরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদী নীরবতা পালন করলেন। এরপরে উকিল বলতেছে, ও বড় হুজুর, আপনি নিজেকে বিরাট বড় বলে মনে করেন। ক্লাস 3 যাচ্ছিল, ক্লাসে যাচ্ছিল একটা মেয়ে, ক্লাস 3 পড়ে। মেয়েটার আপনি ধরে নিয়ে ঘরের ভিতরে গেলেন, হাত বেঁধে পা বেঁধে মুখ বেঁধে ধর্ষণ করলেন। শেষ পর্যন্ত এই মেয়েটা মারা গেল। আপনার কেমন অনুভূতি লাগলো? আল্লামা সাঈদী কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে পানির বোতলটা নিয়ে কান্দার কয়, মালিক এই বর্ণনাগুলো কি তোমার দরবারে পৌঁছায় না? তুমি কি এই বর্ণনাগুলো শোনো না? তুমি কি এইগুলো শুনতে পাও না? তোমার কানে কি এইগুলো যায় না? এবার ওই লোকগুলো আর বিচারপতিরা একটু হাসি দিয়ে বলেছিল, যতই কান্নাকাটি করো তোমার মালিক আর শুনবে না। ও আমার জাতি, এখন শেখ হাসিনার পক্ষে কান্নাকাটি করো। পৃথিবীর এত বড় খুনি আর পৃথিবীর কোথাও জন্ম নেয়নি। এত বড় জঙ্গি, এত বড় সন্ত্রাসী, এত বড় নির্দয়, এত বড় নিষ্ঠুর, এত বড় হিটলার আর পৃথিবীতে কখনো জন্ম নেয়নি, আর নেবেও না। এত বড় হিটলারের বাচ্চা হিটলার। আল্লামা সাঈদী চুপ থাকলেন। এবার বিচারপতিরা রায় লিখতে শুরু করলেন। আল্লামা সাঈদী বললেন, ও বিচারপতিরা, রায় লাগার আগে একটা কথা আমার শোনেন। আপনারা কি রায় লিখবেন তা আমি কিছুটা অনুধাবন করেছি, তবে একটা জিনিস মনে করে রাখেন, এই রায় শেষ রায় নয়। এই আদালত শেষ আদালত না, আর একটা আদালত আছে, সেটা মালিকের আদালত। আর একটা রায় আছে, সেটা কার রায়? মহান মালিকের রায়। এসকে সিনহা ছিলেন তখন প্রধান বিচারপতি। তিনি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আবু বকর সিদ্দিক বলে একজন বিচারপতি ওই 5 জনের ভিতরে ছিলেন, তিনি লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন 10 বছরের কারাদণ্ড। আর বিচারপতি মালিক লিখলেন যে ফাঁসিতে ঝুলিয়ে মারা লাগবে। আল্লামা সাঈদী যখন বললেন এই রায় শেষ রায় না, আর একটা রায় আছে, তখন বিচারপতি মানিক বলেছিলেন যে তোমার আল্লাহর বলো, সেই রায় যেদিন হয় আমরা দেখে নেব। কালামানিক। এরপরে চলে গেলেন এসকে সিনহা বিদেশে। আবু বকর এখনো মনে হয় দেশে আছে। আর 2 জন বিচারপতি মারা গেছে। কালামানিক যখন এই কথা বললেন, আল্লামা সাঈদী মালিকের কাছে বললেন, মালিক তুমি সব কিছু দেখতেছো, দেখে রাখো। দেশ যখন স্বাধীন হলো, বিচারপতি মানিক ওরপে কালামানিক পালাই যাচ্ছিল কোন জায়গা দিয়ে? সিলেট দিয়ে পালাই জাতি দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো। বিএসএফ এর কাছে ধরা পড়ার পরে বিএসএফ এর উত্তম মাধ্যম দিয়ে কিসের পরে সবাই রেখেছে? কলার পাতার পরে বিজেপির সংবাদ দিল, বিজেপি তোমাদের মাল নিয়ে যাও। বিজেপি সীমান্ত এলাকায় গেল, নিয়ে আসলো। ইতিমধ্যে সিলেটের সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছে, মাল ফিরে আসতেছে, কালামানিক ফিরে আসতেছে। এরপরে যে যা পাইতেছে জুতো ফেলাই মারতেছে, কেউ বা পচা ডিম ফেলাই মারতেছে, কেউ বা থুতু দিয়ে চলে যাচ্ছে। বিজেপি আওলারা চেষ্টা করতেছে যাতে মারা না যায়। একজন মাঠে কাজ করতেছিল, সেই লোকের মেয়ে যেই বলতেছে, আব্বা 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 আব্বা। কি হয়েছে রে? সে সাঈদী সাহেবের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, ওই ফাঁসিতে ঝুলাই মারবে সেই বিচারপতি ধরা পড়িস। কোন জায়গায়? আমাদের বাংলাদেশে আনা হয়েছে, ওই ইন্ডিয়ায় গিয়ে ধরা পড়েছিল। ও লোক বলতেছে তাহলে আমি একটু দেখি আসি।